যদি ধরে ফারুক আজম, তো মুআমালাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা আমার জান্নাত, আমার বন্ধুদের সাথে মিলে জান্নাতে চলে যাও। কি বলেন, কি বলছে, কি বলেন? হ্যাঁ, আমার জান্নাত আমার বন্ধুদের সাথে মিলে চলে যাও। আচ্ছা, এই এলান যখন হবে তখন কেমন হবে? অনেক মুফাসসিরিন বলেন এই এলান আল্লাহ ওয়ালাদের জন্য এই এলান হবে মৌতের আগে। সুবহানাল্লাহ। এলান কখন হবে বলেন? মৌতের আগে। মৌতের আগে যখন মৌতের বিছানায় শুবে, তার কানে এই এলান আরশ আজিম থেকে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হ্যাঁ, এটা বলার সময়ও তো আমার দিল ভিজে না, আমার এটাই না নড়ে। আল্লাহর কসম, এখন তো আমার কাছে লাগে, আমি যখন খুতবাটা পড়ি এক এক শব্দ আমার তো দিল লাগে না, আমার তো দিল থেকে বের হয় না। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। হ্যাঁ, আমি তো জিহ্বা দিয়ে 1000 বার পড়ছি। আমি এমনি কতবার পড়ছি মাহফুজ সাহেব? আমি এই শব্দ জীবনে কতবার পড়ছি? হ্যাঁ, কত হাজার মানুষের সামনে পড়ছি? হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন, ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, জীবনে কতবার বলছিলাম। আল্লাহ, আমার নফসের শারারত থেকে আমি আপনার পানার আশ্রয় চাচ্ছি। হায়, শব্দে বলছিলাম না দিল দিয়া? হ্যাঁ, আমরা বক্তারা কি দিয়া বলি? এবার রাসূল কি দিয়া বলছে? সাহাবা কি দিয়া বলছে? এই জন্য বলার চলা এক ছিল না, বলার চলা 2 ছিল। কেন বলার চলা এক ছিল? মিন শুরুরি আনফুসিনা, এটা দিয়েই তো জীবনের সমাধান হয়ে গেছে। কি বলছি? বক্তাদেরকে বলছি, কি বলছি বলেন? হ্যাঁ, বলার চলা আহলে জবানকে আল্লাহ যদি আহলে দিল বানায় দেয় কেমন হবে? হ্যাঁ, তাহলে আসসালামু আলাইনা, এই শব্দ বলার সময় আমার দিল তো কাঁপা উচিত। হ্যাঁ, মামুলি একজনের কাছে 100 টাকা হাওলাত চাচ্ছেন, কেমনে চাইতেছেন? ভাইয়া 100 টাকা দিবেন, 100 টাকা দেন, কেমনে চাইতেছেন? আপনি বলেন, আপনি যখন 100 টাকা চাচ্ছিলেন আপনার দিলটা তখন কোথায় ছিল? হ্যাঁ, যার কাছে চাচ্ছি তার দিকে ছিল না? ছিল না? এবার আমার শব্দ আর দিল এক ছিল না ভিন্ন ছিল? এবার আসসালামু আলাইনা, এখনো তো আসতেছে না, বলেন। এবার এর মধ্যে আপনার কি কি লাগবে, কি কি নাই, কি কি আছে? হ্যাঁ, 100 টাকা দেন, এটা কেমনে বলি? আবার আসসালামু আলাইনা কেমনে বলছি? হ্যাঁ, এবার দিল না জবান? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। হায় রে, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে শুরু করে ইনি পর্যন্ত, আমি পর্যন্ত যত সালেহীন আছে সবার জন্য আমি একসাথে দোয়া করে দিলাম। হ্যাঁ, একসাথে কি করে দিলাম? এই দোয়ার মধ্যে কতজন আছে, কতজন নাই? এবার আমি জীবনে বললাম কি আর করলাম কি? জীবনে বললাম কি আর বুঝলাম কি? জিহ্বা কি করলো, দিল কি করলো? বলেন না, বলেন না, বলেন না। এবার আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আনআমতা, যাদেরকে আপনি নেয়ামতে নেয়ামতে ভরে দিয়েছেন, বলেন বলেন বলেন। আপনি না যাদের উপরে নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন, যাদের উপরে নেয়ামতের সাগর প্রবাহিত করেছিলেন, ওই মুনআম আলাইহিম এদের মধ্যে না আপনি আমাকে সুমার করে দেন। আচ্ছা, বলছি কি, করছি কি? এবার কি বললাম? গায়রিল মাগদুব, যারা না
আপনার গজবে পতিত, যাদের উপরে আপনার গজব বর্ষণ হচ্ছে, আল্লাহ এদের থেকে না আমাকে পানা দেন, এরা যা করে সেগুলো আমি করব না। বলেন না, বলেন না, বলেন না। এরা যা করছে সে পথে আমাকে তুমি নিও না, এরা যা করছে বলেন। আর ওয়ালাদ্দাল্লিন, যারা না পথহারা হয়ে গেছে, আল্লাহ এদের থেকে আমাকে তুমি বাঁচাও। এবার বলুন তো দেখি, আমার সূরা ফাতিহা আমার জন্য কিসের কিসের পয়গাম ছিল? হ্যাঁ, এবার আমি করছিটা কি? আমি দরখাস্তটা বুঝি নাই। বলেন, বলেন, বলেন। বাস্তব না বাস্তব? আমি কি? আচ্ছা, আপনি ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিলেন 1 টন চালের জন্য। ডিসি সাহেব বললো আমি দরখাস্তটা পড়ার টাইম নাই, দিয়ে দিব। যা বলেন, কি লিখছেন, কি লিখছেন এটা একটু বলেন। আপনি বললেন স্যার আমি জানি না। আচ্ছা, এই বিষয়টা কেমন? হ্যাঁ, ডিসি সাহেব কি বলবে? তারা বাইর করে দাও, পাগল পাগল। বলবো এই পাগলের ভাত রান্ধে কেটা? তুমি কি নিয়ে আসছো তুমি জানো না, আমি তোমাকে কি দিতাম? আমাদের সূরা ফাতিহা কেমন অবস্থা? হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যারা জানি আমরা কেমনে পড়ছিলাম? হ্যাঁ বলে, আমরা কেমনে পড়ছিলাম? এখন আমাদের কি নেসিয়ান গাফলত হয়েছে না হয়েছে না? বলেন, বলেন। নিসিয়ান আর কি? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলের ব্যাপারে একটা শব্দ বললেন, একটা শব্দ, ইন্নাহু মিন আহলি। হ্যাঁ, আচ্ছা, কে পড়ছে এটা? কোন জায়গায় মনে পড়ছেন? ছেলেকে যখন ডুবাচ্ছিল তখন নূহ আলাইহিস সালাম কি বলছেন? এটা আমার ছেলে। আল্লাহকে যেন একটু মনে করাইয়া দিলেন, এটা আমার ছেলে। আল্লাহকে নূহ কি বলছো? বলছো কি লাইসা মিন আহলিক, এটা তোমার ছেলে না। এবার কি বলে? ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। কি বলছে কোন? খবরদার আর মূর্খের মতো একটাও বলবে না, মূর্খের মতো বলবে না। কি বলছে বলেন না? ছেলেকে ছেলে বলছে, এটা আবার মূর্খতা কিসের? কি বলছে বলেন? ছেলেকে ছেলে বলছে, এটা আবার মূর্খতা কিসের? আল্লাহ তো আগেই বলছে তোমাকে আর তোমার আহালকে আমি বাঁচাবো। এখন ছেলে যখন ডুবে যাচ্ছিল তো কি বলছেন? হ্যাঁ, না এটা কাফের, কাফের নবীর আহাল হয় না। আর একবার বলবা না ইন্নী আইদুকা, আমি তোকে উপদেশ দিচ্ছি, আন তাকুনা মিনাল জাহিলিন। আচ্ছা, কাকে বলছে? শব্দ কয়টা বলছিল? বাস্তব না বাস্তব? আল্লাহ ধমক দিছে কি? এবার বলেন আমরা কত নম্বর জাহেল? বলেন, বুঝেন না কিছু? বলেন, এবার বলেন আমরা বক্তারা কত নম্বরের জাহেল? বলেন। হ্যাঁ, আমরা কত নম্বরের জাহেল? কোন কারণে জাহালতে ধমক দিচ্ছে? আমরা মাঝে মাঝে বলেন না একজন একজনের, তুই মূর্খের মতো কথা বলিস কেন? আরে বলি কি বলি না? বলেন কি বলি? বলেন, তুই মূর্খের মতো কথা বলিস কেন? আল্লাহ নবীকে বলে, নবী কোন নবী? এটা কি বললেন আপনি? এটা আপনার ছেলে, এটা আপনি কি বললেন? যদি ইন্নী আইদুকা এই শব্দ না বলতো, যদি বলতো ওয়ালা তাকুম মিনাল জাহিলিন, নবীর কলিজা ফেটে যেত। ধমকে নবী সহ্য করতে পারতেন না, এজন্য ধমক না দিয়ে কি বলছেন? আমি আপনাকে উপদেশ দিচ্ছি, সামনে এমন বলবেন না। কি চলেন নিয়ত করি, আজ থেকে নামাজ সুন্দর করবো ইনশাআল্লাহ। আজ থেকে নামাজ সুন্দর করবো তো? আজ থেকে তাসবিহাত গুলো সুন্দর করবো তো?
নাকি ওয়ালা তাকুম মিনাল জাহিলিন হয়ে যাবে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তুমি গাফেল হয়ে যেও না। তোমার জবান তো বলে, দিল কেন বলে না? অন্যদেরকে বলে তোমার জবান কেন বলে না? অন্যদেরকে কি বলে? জবান কেন বলে না? আমাকে কি বলে? দিল কেন বলে না? বুঝেন নাই কথা। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আচ্ছা, আর কেমনে কইতো? হ্যাঁ, আর কেমনে কইতো? ওয়াযকুর ইসমা রাব্বিক, আর কেমনে কইতো? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আর কেমনে কইতো? ওয়ালা তুলহিকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সব মিলে কোরআন না এগুলো বাদ দিয়া কোরআন? হ্যাঁ, সব মিলে কোরআন না এগুলো বাদ দিয়া কোরআন? এবার কোনটা কোনটা বাদ দিলে কোরআন কোরআন থাকে? বলেন, কোনটা কোনটা বাদ দিলে কোরআন কোরআন থাকে? কোনটা কোনটা বাদ দিলে সুন্নত সুন্নত থাকে? কোনটা কোনটা বাদ দিলে না সবটা লাগে? তো লাগবে কি কি? সব। আমরা এখানে আপনাদেরকে কষ্ট করে আনি এই শব্দগুলো বুঝাবার জন্য। সব লাগবে, সব। বলেন 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 বলেন, কি কি লাগবে বলেন? হ্যাঁ, যদি তুমি নেসিয়ান থেকে বেঁচে যাও তোমার সব অটো হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি বলছি বলেন? সব কি? তোমার নেসিয়ান থেকে বাঁচলে নামাজ হয়ে গেছে, রোজা হয়ে গেছে। নেসিয়ান মানে ভুলে যাওয়া, নেসিয়ান মানে এটা থেকে বেঁচে গেলে জামাত ছুটবে, তাকবীরুল্লাহ ছুটবে। সকলে কলিজা হাত দিয়া বলেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জামাতের সাথে নামাজ না পড়েন আপনি হয়ে যাবেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর শাস্তি হয়ে যাবে ফাআনসাহুম আনফুসাহুম, শাস্তি হয়ে যাবে, আল্লাহ তোমাকে ভুলায়া দিবে। আয় ফাআনসাহুম মাসালিহাহুম, তোমার জীবনে যা যা লাগে ভুলায়া দিবে, যা যা লাগে ভুলায়া দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নিসিয়ানের গজব থেকে বাঁচান, ইসয়ানের গজব থেকে বাঁচান, আল্লাহকে ভুলে যাওয়ার গজব থেকে বাঁচান, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার থেকে আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ আমাদের দিল ও দিমাগকে এক করে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আপনারা আমাকে লম্বা সময় দিয়েছেন। আর 2টা মিনিট বসেন, 2টা মিনিট। 2টা মিনিটে যদি কারোর বেশি ইস্তেঞ্জা লাগে আপনি যেতে পারবেন হাত তুল্লা, 1 নাম্বার অথবা 2 নাম্বার। ঘড়ি ধরেন 2 মিনিট 46 বাজে 46, ঠিক আছে? কয় মিনিট? 2 মিনিট। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা ছোট্ট এক মাদ্রাসা, আমরা মাদ্রাসা বলি না, আমাদের মাদ্রাসার চারা, এটা মাদ্রাসার চারা গাছ। এই চারা গাছে আমরা পানি দিচ্ছি। ইনাদের হলো মাদ্রাসা, আমাদের হলো মাদ্রাসার চারা। আমাদের হলো কি? মাদ্রাসার চারা, মাদ্রাসার চারা গাছ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন এইদিকে যত জায়গা আছে সব জায়গার ব্যবস্থা আল্লাহ করে দেন। আচ্ছা, আল্লাহ দেখতেছে কিনা এই মানুষগুলো যে কষ্ট পাইতেছে? দেখতেছে না? দেখতেছে না? হ্যাঁ, তা আল্লাহ তাআলা যেন করে দেয়। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া টাকায় আমরা আমাদের বালিকা শাখার কাছে সাথে লাগানো 29 শতক জায়গা আপনাদের দেওয়া টাকা দিয়েই কিনেছি। আপনারাই তিল তিল করে দিয়েছেন। এই 29 শতক জায়গা কেনার পরে আলহামদুলিল্লাহ প্রায় 74 লাখ টাকা দিয়ে জায়গা দলিল করার পরে আলহামদুলিল্লাহ আমরা এখন 5 তলা ভবনের কাজ শুরু করব। যারা আগে ওয়াদা করছেন, আজকে এক ভাই ওই জায়গার 1 লাখ টাকা আজকেও দিয়েছেন। এভাবে যারা ওয়াদা করছেন আগে আপনারাও দিতে থাকবেন। আর বাকি যারা আগে ওয়াদা করেন নাই প্রত্যেকেই ফিকির করেন যে এই ভবনে যেন একটা ইট হলেও আপনার লাগে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভবনে 1 বস্তা সিমেন্ট যেন আপনার লাগে। আমরা ইনশাআল্লাহ অনেক বড় প্ল্যান, অনেক বড় কাজ। শুকর আদায়ের জন্য আপনাকে বলছি, আমাদের এক ভাই, আমাদের জাহাঙ্গীর ভাই, তিনি 10 টন রড দিবেন বলছেন। আমাদের এই শহরের এক দোস্ত, তিনি 15 টন রড দিবেন বলছেন। গতকালকে এক যুবক
সে আমাকে ফোন করেছে, আমি তাকে বললাম তুমি শরীক হও আমার মাদ্রাসা। সে বলল হুজুর আপনি যা বলেন তা শরীক হব। তো আমি ভাবি নাই, তো আমি বলতেছিলাম, সাহস করে আমি বললাম যে আমি ছোট্ট একটা ভবনের কাজ শুরু করছি, 29 শতক জায়গার মধ্যে 5 তলা ফাউন্ডেশন, তুমি আমার একতলার পুরো একতলার রডগুলো দিয়ে দিবা। ইন্না লিল্লাহি কন্না, আপনারা বলতে পারেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই যুবক সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর আপনি বললে ইনশাআল্লাহ দিয়ে দেব। কি হয়? হ্যাঁ, আমাদের কমপক্ষে 70 টন রড লাগবে, একটা কমপক্ষে। কমপক্ষে কত টন রড লাগবে? 70 টন। ওই যুবক বলতেছে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। কি ভাই, আল্লাহ বড় না ছোট? আমাদের এই ভবনের রড আমাদের জাহিদ ভাই দিয়েছে। আমাদের ওই বালিকা মাদ্রাসার দোতলা পূর্ণাঙ্গটা আমাদের তাওহীদ সাহেব, এই তাওহীদ ভাই করে দিয়েছে। আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। জাহিদ ভাইয়ের আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। তার আব্বা আছে সুস্থ, তার হায়াত দান করেন। সকলেই দোয়া করেন আল্লাহ যেন জাহিদ ভাইকে এবার একটা নেককার ছেলে দান করেন। 25 লাখ টাকা দিয়ে একটা মেয়ে হয়েছে, 25 লাখ টাকা দিছে আর মেয়ে হয়েছে। 50 লাখ দিলে ছেলে হবে। কি বলেন? জাহিদ ভাই ছোট্ট করে নতুন ভবনের লেখা অনেক অনেক দেয়, অনেক কাজ। নিজের 8 তলা বাড়ি হয়ে গেছে নি? ছাদ কয়টা হয়েছে? ছাদ হয়ে গেছে, ফাইলিং শেষ সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট্ট একটা নিয়ত, দোয়া চান সবার কাছে, ছেলে দেওয়ার নিয়ত করতে আছে, ছোট্ট একটা নিয়ত চান। আচ্ছা সাহস কত আপনি কইয়া দেন। দেখছেন নি কলিজায় কত বড় সাহস থাকলে বলতেছে হুজুর আপনি কইয়া দেন, আর আমি যে ছোট কইতেই পারি না। কি হয়? ইনশাআল্লাহ সব হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেকেই যে যা পারেন নিয়ত করেন, যদি আমি 1 লাখ টাকা দিব, আমি 10 লাখ টাকা দিব, আমি 20 লাখ টাকা দিব, যে যা পারেন নিয়ত করেন। প্রয়োজন আমাকে নিয়ত বলা দরকার নাই, আপনি মনে মনে নিয়ত করেন, আপনি মনে মনে পৌঁছিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বুঝে আমি কইয়া দিতাম। হ্যাঁ, আমাদের ভাই জাফর আলহামদুলিল্লাহ যদি একটু খেয়াল করে, একটু খেয়াল করে, আলহামদুলিল্লাহ জাফর যদি বলে আমি 50,000 ফিকেট দিয়ে দিব, আলহামদুলিল্লাহ অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, যদি বলে আমরা পুরোটা ঢালাই পাথরের করব, এই 1 ট্রাক পাথর কত? এইটা হলো পাথর দিব দাঁড়ান, এটা হলো পাথর সাপ্লাই দিতেছে। এটা কি দিতেছে বলেন? পাথর সাপ্লাই দিবে, সে পাথরের ব্যবসা করে। বসেন, 1 ট্রাক পাথর হলো 1.5 লাখ। যদি আমাদের জাফর সাহেব বলে হুজুর আমি 20 ট্রাক পাথর দিব, কোনো অসুবিধা হবে? যদি আব্দুল কাইয়ুম সাহেব বলে হুজুর আমিও 20 ট্রাক পাথর দিব, কোনো অসুবিধা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার লক্ষ্মীপুরের মসজিদে একজনে এই পর্যন্ত 2600 ব্যাগ সিমেন্ট দিছে। 2600 কত? 2600 বস্তা সিমেন্ট একজনে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। একজনে আলহামদুলিল্লাহ 40 টন রড একজনে দিছে। আলহামদুলিল্লাহ। একজন বলেন কে? একজন। এটাও একজনে দিবে, আহাদে দিবে। লাম ইয়াহতাজ ইলা আহাদে দিবে। বলেন কে দিবে? আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ ওয়াল খালকু ইয়াহতাজু ইলাই, তিনি দিবেন ইনশাআল্লাহ। তাওহীদ ভাই নিয়ত করেন না, এটা নিয়ত করে যাইতে হবে আজকে ইনশাআল্লাহ। আবুল কাসেম সাহেব নিয়ত করেন, দাঁড়ান। নিয়ত এটা কই যাইতে হবে আজকে? আলহামদুলিল্লাহ হযরত বলছে যেহেতু নিয়ত আছে, আমি হযরতে পৌঁছাই দিব ইনশাআল্লাহ। আমি নিয়ে পৌঁছাই দিব আপনার কাছে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমাদের মনির ভাই মাশাআল্লাহ 1 ট্রাক সিমেন্ট পাঠাবে। 300 ব্যাগের 1 ট্রাক। কত ব্যাগের 1 ট্রাক?
300 ব্যাগের এক ট্রাক, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। গত মাসে তৌহিদ ভাই 5 লাখের কথা বলছে, আপনি মনে করা দিতেছেন এটা? জাহিদ ভাই কত বলছে? ধরো 5 লাখ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। গত মাসে তৌহিদ ভাই 5 লাখের কথা বলছে, আপনি মনে করা দিতেছেন এটা? জাহিদ ভাই কত বলছে? ধরো 5 লাখ। এটা শরম লাগে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। গত মাসে তৌহিদ ভাই 5 লাখের কথা বলছে, আপনি মনে করা দিতেছেন এটা? জাহিদ ভাই কত বলছে? ধরো 5 লাখ। এটা শরম লাগে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। গত মাসে তৌহিদ ভাই 5 লাখের কথা বলছে, আপনি মনে করা দিতেছেন এটা? জাহিদ ভাই কত বলছে? ধরো 5 লাখ। এটা শরম লাগে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। গত মাসে তৌহিদ ভাই 5 লাখের কথা বলছে, আপনি মনে করা দিতেছেন এটা? জাহিদ ভাই কত বলছে? ধরো 5 লাখ।